चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते। जय श्री गुरुदेव, जय श्री प्रभुपाद, जय आचार्य गोविंद राधा दामोदर गौर सुंदर जगन्नाथ बलदेव सुदर्शन श्रीमद् भागवतम यथाजात चतुर्थ अध्याय ज्ञानयोग। এই অধ্যায় থেকে আজকে আমরা পাঠ করব 12 নম্বর শ্লোক। বোর্ডে লেখা আছে, সবাই বোর্ডের দিকে তাকান আর আমার পরে পরে সবাই পুনরাবৃত্তি করবেন। কাঙ্ক্ষং চ কর্মণং সিদ্ধিং যজন্তয় দেবতা ক্ষিপ্রং হি মাংসে লোকে সিদ্ধির্ভবতি কর্মজা। কাঙ্ক্ষং চ কর্মণং সিদ্ধিং যজন্তয় দেবতা ক্ষিপ্রং হি মাংসে লোকে সিদ্ধির্ভবতি কর্মজা। শব্দের অর্থ সবাই আমার পরে পরে পুনরাবৃত্তি করবে। কাঙ্ক্ষং চ কামনা করে, কর্ম নাম সকাম কর্ম সমূহে, সিদ্ধি সিদ্ধি যজন্তে যজ্ঞতার উপাসনা করে, ইহ এই দেবতা দেবতাদের ক্ষিপ্র অতি শীঘ্র এই অবশ্যই মানব সমাজে লোকে জড় জগতে সিদ্ধি ফল্লা ভবতি হয় কর্মজা সকাম কর্ম থেকে। শ্লোকের অনুবাদ সবাই আমার পরে পরে পুনরাবৃত্তি করবেন। এই জগতে মানুষেরা সকাম কর্মসমূহের সিদ্ধি কামনা করে থাকে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্র লাভ। এখানে বলা হচ্ছে যারা সকাম কর্মী তারা শীঘ্র ফল প্রাপ্ত হতে চান। শীঘ্র ফল কারা প্রদান করতে পারেন? যখন দেবতাদের উপাসনা করবেন শীঘ্র ফল প্রদান করবেন, কিন্তু ভগবানকে উপাসনা করলে শীঘ্র ফল প্রাপ্ত হতে পারে না। ভগবান যে ফল দেবেন সে ফলে অনিত্য ফল নয়। ভগবান যা ফল দেবেন তা নিত্য ফল। আর সকাম কর্মীরা যে ফল কামনা করেন দেবতাদের কাছ থেকে তা হচ্ছে অনিত্য। এইরকম একটা ঘটনা ঘটে গেছে। আমরা ভাগবতম থেকে এই শিক্ষা প্রাপ্ত হয়েছে। হিরণ্যাক্ষের পুত্রে কালনেমির পুত্র ছিলেন বৃকাসুর। নাম শুনেছেন কি? বৃকাসুরের নাম কেউ শুনেছেন? বৃকাসুরের অপর নাম কি? মাতা কি অন্য নাম কি? মাথাটা নেড়ে দিলাম, তারপর আর উত্তর নেই। ভস্মাসুর। বৃকাসুর সাধারণ লোকেদের কাছে পরিচিত ভস্মাসুর। আর যার মাথায় হাত দেবে সে ভস্মীভূত হয়ে যাবে। এইরকম বর প্রাপ্ত হয়েছিল কার কাছ থেকে? শিবের কাছ থেকে। ওই বৃকাসুরের কথা বলা হচ্ছে, সবাই ধ্যান সহকারে শ্রবণ করতে থাকুন। বৃকাসুর ও জানতো 33 কোটি দেবদেবী আছে। 33 কোটি দেবদেবীদের মধ্যে 3 জন হচ্ছেন প্রধান মুখ্য। তারা ব্রহ্মা, বিষ্ণু আর শিব। ও চেয়েছিল শীঘ্র কাকে প্রসন্ন বিধান করতে পারলে আমি তার কাছ থেকে বর প্রাপ্ত হতে পারবো। ও এটা জানতো না।
তিনজনের মধ্যে কাকে উপাসনা করলে তাকে প্রসন্ন বিধান করে আমি বর প্রাপ্ত হতে পারবো, এই কথা কে জানেন? না, একমাত্র জানেন মহাভাগবত, কে? নারদ মুনি। নারদ মুনি এইসব কথা জানেন। তো একদিন দৈববশত নারদ মুনির সঙ্গে বৃকাসুরের দেখা হয়ে গেল। তা বৃকাসুর নারদ মুনিকে প্রণাম করে বলছেন, হে মুনিবর, আমি জানি 33 কোটি দেবদেবী আছেন। এই 33 কোটি দেবদেবীদের মধ্যে তিনজন হচ্ছেন প্রধান, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই তিনজনের মধ্যে কাকে উপাসনা করলে আমি শীঘ্র তাকে প্রসন্ন বিধান করতে পারবো, এইভাবে কাঙ্ক্ষত কর্মনা সিদ্ধি, আমার কামনা অনুসারে আমি তার কাছ থেকে বর প্রাপ্ত হতে পারি। এই প্রথম শ্লোকে বলে যে কাঙ্ক্ষত, যে কামনা করবে সেই কামনা আমার পূর্ণ হয় সঙ্গে সঙ্গে। তাই বলা হচ্ছে কি, ক্ষিপ্রং হি মানুষের লোকে, অতি শীঘ্র কে আমাকে এইভাবে বর প্রদান করতে পারবে। তো নারদ মুনি বলছেন, তুমি যদি ব্রহ্মাকে উপাসনা করবে তাহলে তোমারই বংশে, মানে তোমার পিতারও পিতা হিরণ্যকশিপু ব্রহ্মাকে সন্তোষ বিধান করার জন্য মন্দর পর্বতে 36,000 বছর তপস্যা করেছেন। 36,000 বছর এবং তপস্যারত ছিলেন। উনার দেহে রক্ত মাংস সব উই পোকা খেয়ে ফেলেছেন, আর দেহের উপর উই ঢিপি হয়ে গেছে। কেন? সত্যযুগের লোক, সত্যযুগের লোক যে পর্যন্ত হাড়ের ভিতর মজ্জা থাকবে সে পর্যন্ত জীবিত থাকবে। দেখুন, কটা যুগ আছে? 4টি যুগ। 4টি যুগের লোকেদের এ কথা শুনুন। সত্য যুগের লোক হাড়ের মধ্যে যতক্ষণ মজ্জা থাকবে ততক্ষণ সে জীবিত থাকবে, রক্ত মাংস যদি ওই পোকা সব খেয়ে ফেলবে তথাপিও জীবিত থাকবে। আর ত্রেতা যুগের লোক মেদগত, দেহে যতক্ষণ চর্বি থাকবে ততক্ষণ জীবিত থাকবে। তারপর যুগের লোক মাংসগত, দেহে যে পর্যন্ত মাংস থাকবে সে পর্যন্ত জীবিত থাকবে। কলিযুগের লোক, কলিযুগের লোক কত মানে কতক্ষণ জীবিত থাকতে পারবে? কখন জীবিত থাকতে পারবে? অন্নগত প্রাণ, যে পর্যন্ত অন্ন না পাচ্ছে ওরা জীবন ধারণ করতে পারবে না। কলিযুগের লোক এইভাবে তপস্যা করতে পারবে না। 2-3 দিন যদি অনাহারে থাকবে, দেহ থেকে প্রাণটা ছেড়ে চলে যাবে। অন্নগত প্রাণ, অন্ন না খেলে জীবন ধারণ করতে পারবে না। পারবে কি? না। আমরা সব কলিযুগের লোক, আমরা অন্নগত প্রাণ, অন্ন না খেলে আমরা জীবন ধারণ করতে পারবো না। কিন্তু সত্যযুগের লোক অন্ন না খেলেও, জলপান না করলেও, বিশ্রাম না নিলেও যে পর্যন্ত হাড়ের ভিতর মজ্জা থাকবে সে পর্যন্ত জীবিত থাকবে। এখানে হিরণ্যকশিপু কত হাজার বছর তপস্যা করেছিলেন? বলে 36,000 বছর, 36,500 বছর, মানে 36,500 বছর তপস্যা করেছিলেন। 36,500 বছর তপস্যা মানে কিছু খাননি, জলপান করেননি, বিশ্রামও নেননি, নিরন্তর এইভাবে ব্রহ্মা ধ্যানে নিমগ্ন ছিলেন। তাই যত হুই পোকা এসে উনার দেহের ওপর সব চড়ে যায় আর দেহে রক্ত মাংস সব খেয়ে ফেলে, তথাপিও জীবিত ছিল। কেন? সত্যযুগের লোক দেহের মধ্যে যে হাড় আছে, হাড়ের মধ্যে যে মজ্জা আছে, সেই মজ্জা যদি থাকবে ও জীবিত থাকবে। এইভাবে দেহে রক্ত মাংস সব খেয়ে ফেলেছিল ওই পোকা, ও জীবিত ছিলেন 36,000 বছর। নারদ মুনি বলছেন, তুমি যদি ব্রহ্মাকে উপাসনা করবে এইভাবে কত হাজার হাজার বছর কেটে যাবে, তথাপি সহজে তুমি ব্রহ্মাকে প্রসন্ন বিধান করতে পারবে না। কেন? ব্রহ্মা সহজে প্রসন্ন হবেন না। ও কখনো প্রসন্ন হয়েছিলেন হিরণ্যকশিপুর প্রতি? যখন তপস্যার তেজ মাথা থেকে উত্থিত হচ্ছিল, সেই তপস্যার তেজের দ্বারা উচ্চ লোক সব তাপিত হয়ে গেছে। তাই দেবতারা অত্যন্ত অতিষ্ঠ হয়ে ব্রহ্মার কাছে গিয়ে অভিযোগ করে। তখনই ব্রহ্মা এখানে এসেছিলেন, যেখানে হিরণ্যকশিপু তপস্যা করছিলেন। হিরণ্যকশিপু কোথায় তপস্যা করছিলেন? মন্দর পর্বতের উপর।
ঊর্ধ্ব বায়ু হয়ে ঊর্ধ্ব দিকে উপরের দিকে দৃষ্টিপাত করে এইভাবে তপস্যা ছিলেন, এক পায়ের উপর ভর দিয়ে, এইভাবে কঠোর তপস্যা। সেই তপস্যার তেজ ওর মাথার খুলি থেকে নির্গত হচ্ছিল, আর সারা দেহটা উই পোকা খেয়ে ফেলা, তার উপর কি হয়েছে, উই ঢিপি হয়ে গেছে। কোথায় হিরণ্যকশিপু কেউ বুঝতে পারবে না। ব্রহ্মাজি অংশ বাহনে ওখানে এসে উপস্থিত হয়ে গেলেন, কোথায় হিরণ্যকশিপু দেখতে পেলেন। উনি নিরীক্ষণ করে দেখলেন এই জায়গা থেকে তপস্যার তেজ নির্গত হচ্ছে। তো ব্রহ্মাজি হংসবান ওখানে এসে উপস্থিত হয়ে গেলেন। উনি বুঝতে পারলেন যে এখানেই থাকবে। তো ও কমণ্ডলের জল যখন ছিটিয়ে দিলেন, তখন কমণ্ডলের জলের স্পর্শে হিরণ্যকশিপু যেরকম শরীর নিয়ে এসেছিল তপস্যা করার জন্য, ওই রকম শরীর হয়ে গেল। তখন ব্রহ্মাজি বলছেন, তোমার তপস্যা আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি, তুমি বর প্রার্থনা করো। তো হিরণ্যকশিপু হাত জুড়ে ব্রহ্মাজিকে প্রণাম করে বলছেন, হে প্রভু, আমার প্রতি যদি প্রসন্ন হয়ে বর দিতে চান, তাহলে আমাকে এই বর দিই, অমর বর, আমি মরব না। ব্রহ্মাজি বলছে, আমি তো অমর নই, আমি তোমাকে কিভাবে অমর বর দেবো? তো অমর বর ছেড়ে যত রকম বর তুমি চাইবে আমি সেসব পূরণ করবো। এই নিজে বুদ্ধিমত্তা সহকারে কত রকমের সে বর চাইলেন। দিনে মরবে না তথাস্তু, রাত্রে মরবে না তথাস্তু, জলে মরবে না তথাস্তু, স্থলে মরবে না তথাস্তু, অন্তরিক্ষে মরবে না তথাস্তু, দেবতাদের হাতে মরবে না তথাস্তু, অশুদ্ধের হাতে মরবে না তথাস্তু, সর্পদের হাতে মরবে না তথাস্তু, এক এক করে সব রকম বর চেয়ে নিলেন। তারপরে শেষে এত বুদ্ধিমান ছিলেন কে, হিরণ্যকশিপু। কারণ উনি সাধারণ লোকের পুত্র ছিলেন না, কশ্যপ মুনির পুত্র, মহান বুদ্ধিমান। ওই বুদ্ধি অ্যাপ্লাই করে শেষে চিন্তা করলে এই ব্রহ্মাণ্ডে যত জীব সব ব্রহ্মার দ্বারা সৃষ্ট। লাস্ট বড় চাচ্ছেন কি, আপনার দ্বারা সৃষ্ট কোন জীবের হাতে মরবে না, কথা আসছে ব্রহ্মাজি করে দেন। এইভাবে দেখা যাচ্ছে নারদ মুনি ওই ওই বংশে, মানে হিরণ্যকশিপুর ভাই হচ্ছে হিরণ্যাক্ষ, হিরণ্যাক্ষের পুত্র কালনেমির পুত্র এই বৃকাসুর, এই কালনেমির পুত্র হচ্ছে শকুনি, শকুনির পুত্র বৃকাসুর। বৃকাসুর কে বলছে, তুমি যদি এইভাবে হিরণ্যক ব্রহ্মাকে তপস্যা করবে, ও তো হাজার হাজার বছর কেটে যাবে। তুমি যদি বিষ্ণুকে উপাসনা করবে, কত জন্ম কেটে যাবে। সব থেকে ভালো তুমি যদি শিবকে উপাসনা করবে, তাহলে শিবের এক নাম হচ্ছে আশুতোষ, অতি শীঘ্র প্রসন্ন হয়ে যাবে। তোমার কামনা অনুসারে যা চাইবে ও সঙ্গে সঙ্গে তথাস্তু করে দেবে। কেননা ওনার আরেকটা নাম হচ্ছে ভোলানাথ, আগে পিছনে কিছু চিন্তা করবে না, কে যদি যা চাইবে সঙ্গে সঙ্গে তথাস্তু করে দেবে। যে এই বর দিচ্ছি, ভবিষ্যতে কি হবে না হবে ভোলানাথ তাও চিন্তা করবে না। কেননা শিবজি ভগবানের এত বড় ভক্ত, সবসময় ভগবানের চিন্তনে নিমগ্ন থাকে। কেউ যদি ওনাকে উপাসনা করবে, উনি ও যা চাচ্ছে সঙ্গে সঙ্গে তথাস্তু করে দিয়ে ওর কাছ থেকে বিদায় নিয়ে সর্বদা ভগবান চিন্তনে মগ্ন থাকে, ভগবত ভজনে মগ্ন থাকে। এইভাবে বিকাশের নারদ মুনির কাছ থেকে এ সংবাদ পেয়ে গেল। 33 কোটি দেবতাদের মধ্যে 3 জন হচ্ছে মুখ্য, ব্রাহ্মণ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আর 3 দেবতার মধ্যে শিবজিকে যদি উপাসনা করা যাবে, তাহলে শিবজি অতি শীঘ্র প্রসন্ন হয়ে যাবে। যেখানে বলা হচ্ছে ঠিক কাঙ্ক্ষন্ত কর্মাণি সিদ্ধি, মানে ওর কার্যসিদ্ধি হয়ে যাবে যদি শীঘ্র ওকে যদি ওনাকে যদি উপাসনা করবেন। এইভাবে বৃকাসু কি করলেন, অগ্নিকুণ্ড নির্মাণ করেছেন। অগ্নিকুণ্ড নির্মাণ করে কাষ্ঠ ঘি আহুতি দেবে কি, এক হাতে অস্ত্র ধরেছে আর নিজের দেহের মাংস কেটে ওম নমঃ শিবায় এইভাবে শিবের উদ্দেশ্যে আহুতি দিচ্ছে। এইভাবে দেহের মাংস কাটতে কাটতে কাটতে
সব মাংস ও অগ্নিতে আহুতি দিয়ে দেয়, আর কিছু বাকি নেই, কেবল বাকিটা আছে মাথাটা, মুন্ডটা। তখন লাস্ট কি করছে, এক হাতে মাথাটা ধরেছে আর এক হাতে ওই তরোয়াল ধরেছে, এই মন্ত্র উচ্চারণ করে কেটে ফেলবো ওই অগ্নিতে। ওম নম শি, এই শি বায় পূর্ণ না হওয়ার সঙ্গে সঙ্গে শিবজি ওখানে প্রকট হয়ে গেছে। আর প্রকট হয়ে সঙ্গে সঙ্গে শিবজি ওনার হাত ধরে, আর শিবের স্পর্শে ওনার দেহ পূর্ব অবস্থা ফিরে আসে। যেরকম প্রথমে যেরকম শরীর নিয়ে তপস্যা করছিলেন ওইভাবে, ওই রকম দেহ প্রাপ্ত হয়ে গেছে। তখন শিবজি বলছে, বৎস, তোমার এই তপস্যায় আমি অত্যন্ত প্রসন্ন হয়ে যাচ্ছি। তুমি কেন এইভাবে নিজের দেহে মাংস কেটে এইভাবে আহতি দিচ্ছ? আমি সামান্য বেল পাতা গঙ্গা জলে প্রসন্ন হয়ে যায়। হ্যাঁ, তুমি এত দেহে রক্তময় দেহের মাংস ভঙ্গ কেটে কেন আহতি দিচ্ছ? তুমি কি চাও, কি বর চাও? নিয়ে তখন বলছেন, হে প্রভু, আপনি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে বর দিতে চান তাহলে আমাকে এই বর দিন। কি বর? যার মাথায় আমি হাত দেবো সে ভস্মীভূত হয়ে যাবে। শিবজি একটু চিন্তা করলেন, আমি একে এই বর দিচ্ছি, কি হবে ভবিষ্যতে, এই কথা চিন্তা না করে সঙ্গে তথাস্তু। আর যেই তথাস্তু করে দিয়েছেন, আর শিবজি যখন প্রকট হয়েছেন, শিবজির সঙ্গে শিবের পত্নী পার্বতী ওখানে উপস্থিত ছিলেন। না, এই বিকাশের কি অসুর দেখুন। গিয়ে তখন চিন্তা করছে, আরে এত সুন্দর এক দিব্য সুন্দরী নারী, আমি যদি এই বরদাতা শিবকে যদি ভস্মিত করে দিতে পারবো, তাহলে শিবের পত্নী পার্বতীকে আমি ভোগ করতে পারবো। দেখুন এসব অসুর, বরদাতাকে মেরে বরদাতা পত্নীকে ভোগ করার জন্য এইরকম মনের বাসনা যাতে হয়ে যায়। শিবজি যখন তথাস্তু করে দিয়েছে, এখনো বিকাশের কি চিন্তা করে, দুষ্টামি বুদ্ধির দ্বারা চিন্তা করে প্রথমে বরদাতাকে আমি ভস্মিত করে বরদাতা পত্নী পার্বতীকে আমি ভোগ করব। এইবার শিবের মাথা হাত দিতে যাচ্ছে। আরে শিব বলছে, আর তোকে আমি বর দিলাম, তুই আসি আমার মুন্ডে হাত দিতে চাচ্ছিস, উপায় কি? বর তো দিয়ে দিয়েছে, শিবের মাথায় যদি হাত দিয়ে শিব ভস্মিত হয়ে যাবে। কারণ প্রাণ রক্ষার জন্য শিব দৌড়াতে লাগলো, আর শিব যেদিকে দৌড়ে যাচ্ছে আর বিকাশ নাছর বান্ধা হিসাবে ওর পিছনে পিছনে দৌড়াচ্ছে, শিবের মাথা হাত দেওয়া। আর শিব পেটটা একটু বড়, আর দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে শান্ত ক্লান্ত হয়ে পড়ছে। আর বিকাশের ওর পিছন পিছন দৌড়াচ্ছে, ওর মাথাতে হাত দেবে, ওকে ভস্মিত করবে। নারদমুনি এই দৃশ্যটা দেখলেন। নারদমুনি যখন এই দৃশ্যটা দেখলেন, আরে শিবের তো এক মহা সংকট কালে এসে উপস্থিত হয়ে গেছে, এই সংকট কাল থেকে কিভাবে আমি শিবকে বাঁচাতে পারবো? উনি সঙ্গে সঙ্গে গিয়ে ভগবান নারায়ণের কাছে অভিযোগ করলেন। ক্ষীরোদক বিষ্ণু, সে তো দ্বীপেতে বিরাজমান ক্ষীর সমুদ্রে, ওনার কাছে গিয়ে বলছেন, প্রভু আপনার এক ভক্ত মহা বিপদে পড়ে গেছে। শিবজি, ওই শিবজি ওনার এক ভক্তকে এইভাবে বর দিয়েছে, যার মাথায় হাত দেবে সে ভস্মীভূত হয়ে যাবে। আর ওই ভক্ত এখন শিবের মাথায় হাত দিতে চাচ্ছে, কারণ শিব প্রাণ রক্ষার জন্য দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, যেদিকে দৌড়াচ্ছে আর ওর নারী ভক্ত বিকাশুর ওর পিছনে পিছনে দৌড়াচ্ছে ওর মাথায় হাত দেওয়ার জন্য, ওকে ভস্মীভূত করার জন্য। তখন ভগবান এই কথা শুনে সঙ্গে সঙ্গে এক বালক ব্রহ্মচারী বেশ ধারণ করলেন, আর শিব দৌড়ে দৌড়ে যাচ্ছেন, ওর পিছনে পিছনে দৌড়ে আসছে কে? বৃকাশির। আর বালক ব্রহ্মচারী বেশে ভগবান বিষ্ণু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছে। শিব আগে চলে গেছেন, পরে আসছে কি বৃকাসুর, আর বালক ব্রহ্মচারী বেশে ভগবান বিষ্ণু। ও বৃকাসুরকে বলছেন, বৃকাসুর তুমি এক পাগলের পিছনে কেন দৌড়াচ্ছ? ওর মাথার কোনো ঠিক নেই। তো ও তখন বলছে বৃকাসুর, না উনি আমাকে বর দিয়েছেন, যার মাথায় হাত দেবে উনি ভস্মীভূত হয়ে যান।
তা আমি এখন এই বরটা সত্যি কি মিথ্যে তা পরীক্ষা করার জন্য ওনার মাথায় হাত দিচ্ছি, উনি এখন ওই দৌড়ে পালিয়ে যাচ্ছে। তখন ভগবান বিষ্ণু ভালো ব্রহ্মচারী বেশে এর বুদ্ধি অপহরণ করে নিয়েছে। তো তুমি এক সম্ভ্রান্ত বংশের সন্তান, তুমি কত বিদ্বান ব্যক্তি, কত পণ্ডিত ব্যক্তি, আর ও এক পাগল লোক কখন কি বলে ফেলে, তুমি মোর কথা বিশ্বাস করছো? হুম? কেন যেদিন ওনার শ্বশুর, শিবের শ্বশুরকে দক্ষ প্রজাপতি ওকে অভিশাপ দিয়েছিল বিশ্বাসগ্রস্ত হওয়ার জন্য, হ্যাঁ, ওর বস্ত্রের ঠিক নেই, দেহতে ঠিক বস্ত্র ধারণ করেন না, চোখেতে কোনো গগলস ধারণ করে না, মাথাতে কোনো মুকুট ধারণ করে না, ওই সাপ এইসব ওর দেহের ভূষণ, ছাই ভস্ম দেহের ভূষণ, আর ও কোনো ঘর নেই, অ্যাপার্টমেন্ট নেই, কোথায় থাকে? শ্মশানে থাকে। আর তুমি ওই পাগলের কথা বিশ্বাস করছো? তুমি যদি পরীক্ষা করতে চাও, প্রথমে তুমি তোমার মাথায় হাত দিয়ে দেখো না সত্যি কি মিথ্যে, আর যদি মিথ্যা তবে ওকে গিয়ে দণ্ড দাও। গিয়ে তো ভগবান বিষ্ণু মায়া তো মোহিত হয়ে গেছে, বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে বিকাশ। ও চিন্তা করে, হ্যাঁ ঠিক তো, প্রথম পরীক্ষা করে দেখি। যেই নিজের মাথাতে হাত দিল, নিজেই বসে। এই মহা বিপদ থেকে এই ভগবান শিবকে বাঁচালেন। দেখুন একমাত্র ঈশ্বর হচ্ছেন কৃষ্ণ, হ্যাঁ? আর সব তার বৃত্ত। এই মহা বিপদ থেকে ভগবান শিবকে বাঁচালেন। শিবের ভক্ত কি রকম আসরিক প্রবৃত্তি, মানে শিবের ভক্ত এইভাবে শিবকে মেরে শিবের পত্নীকে ভোগ করা যায়, ভোগ করতে হয়। এইসব তমগুণ সম্পন্ন আসরিক, এদেরকে এই বলাতে এদের অল্প বুদ্ধি সম্পন্ন। শীঘ্র কিভাবে বরদাতাকে প্রসন্ন প্রদান করে বরদাতার কাছ থেকে বর প্রাপ্ত করতে পারে, এ হচ্ছে আসরিক ভাবনা। এই শ্লোকে এই কথা বলা হচ্ছে, এ সব সকাম কর্মী, এদেরকে অল্প বুদ্ধি সম্পন্ন বলা হচ্ছে। কামিস্ত হৃত জ্ঞানা প্রপদ্যন্ত অন্য দেবতা, নিজেদের কামনা চরিতার্থ করার জন্য ভিন্ন ভিন্ন দেবতার উপাসনা করে। কিন্তু এটা প্রকৃতপক্ষে আমাদের কর্তব্য নয়। যার যে কামনা থাকুক আর না থাকুক, এমনকি মুক্তি কামনাও যদি থাকে, প্রত্যেকের কর্তব্য হচ্ছে কি ভগবানকে উপাসনা করা। ভগবান সর্বমঙ্গলময়। কেউ যদি ভৌতিক ভোগ বাসনা নিয়ে আসবে কৃষ্ণকে উপাসনা করতে, ভগবান ওনাকে এমন ভাবে চিত্ত পরিবর্তন করে দেবে, উনি আর কিছু কামনা করবেন না। যেমন আমরা জানি ধ্রুব মহারাজ, ধ্রুব মহারাজ উচ্চ পদ প্রাপ্তির জন্য এই কামনা নিয়ে এসেছিলেন ভগবানকে উপাসনা করতে। আর ভগবানকে উপাসনা করে উনি যখন ভগবানকে প্রাপ্ত হয়ে যান, ভগবান যখন বর দিতে চান, ইনি তখন বলছেন স্বামী কৃতার্থ অস্মি বর না যাচ্ছে, হে প্রভু আমি আর কোনো বর কামনা করি না, আমি এসেছিলাম এক ভৌতিক পদ কামনা করে, এখন আপনাকে প্রাপ্ত হয়ে এসব কামনা আর আমি করি না। যখন ভগবানকে প্রাপ্ত হয়ে যাবেন, তার আর কোনো কামনা থাকবে না, কেননা ভগবান স্বয়ং সম্পূর্ণ, যা কামনা করবে না তাও ভগবান দিয়ে দেবে না। কৃষ্ণ বলছেন, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছেড়ে বিষ মাগে এ বড় মূর্খ, আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দেব, সচরণামৃত দিয়ে বিষয় ভোলাবো। এবার দেখুন ভগবান কত কৃপাময়। দেখুন কে বিষ পান করার জন্য, বিষয় ভোগ, বিষয় ভোগ মানে বিষ ভক্ষণ করা, তা বিষ ভক্ষণ করার জন্য কে চাচ্ছে, অথচ ভগবানকে উপাসনা করতে এসেছেন। ভগবান কি করবেন, নিজের চরণামৃত দিয়ে ও বিষ ভোগের কথা ভুলিয়ে দেবেন। এ হচ্ছে ভগবান। আর অমৃত যখন পান করবেন, তখন আর কিছু কামনা থাকবে না। উড়িয়াতে অতি সুন্দর একটা গীত আছে, পরমানন্দ হে মাধব পদুজে মকরন্দ, সে মকরন্দ পান করে মুখে বল হরি
হরি হরি নামে বান্ধ ভেলা পার করিবে চকাডোরা সে চকাডোরা কপয়রে মন মোর নিরন্তরে মন নিরন্তরে কৃষ্ণ বলি জীব যাও কৃষ্ণ বলি যাও জীব মতে উদ্ধর রাধব মতে উদ্ধর রাধব মতে উদ্ধর রাধব। উড়িয়া গীত বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছো কি অর্থ কি? রাধা ধব মানে কি? কিছুই বোঝেন না বলছে উড়িয়া গেছে। রাধা ধব তার মানে রাধার স্বামী, তার মানে কৃষ্ণ। এই কৃষ্ণের পাদপদ্ম থেকে অমৃত ধারা প্রবাহিত হচ্ছে। কেউ যদি সেই অমৃত পান করবে তার আর মৃত্যু ভয় থাকবে না, সমর্থ প্রাপ্ত হয়ে যাবে। আর মৃত্যুর সময় যদি কেউ ভাবে সেই ভগবান কৃষ্ণের নাম মুখে উচ্চারণ করবেন তাহলে সে পরম গতি প্রাপ্ত হয়ে যাবে, অর্থাৎ জন্মিত চক্র থেকে উদ্ধারে পরম গতি অর্থাৎ ভগবত ধাম প্রাপ্ত হয়ে যাবে। আর ভগবত ধাম প্রাপ্ত হয়ে গেলে সেখানে কি কারো মৃত্যু হবে না, কেউ বৃদ্ধ দশা প্রাপ্ত হবে না, কেউ কোন রোগের দ্বারা আক্রান্ত হবে না, সেখানে নিত্য কিশোর, সেখানে পরমানন্দ। সেই ভগবান হচ্ছে পরমানন্দ। পরমানন্দের সেবায় যদি কেউ যুক্ত হয়ে যাবেন, সে যত দুঃখী ব্যক্তি হোক না কেন সে পরমানন্দ প্রাপ্ত হয়ে যাবে। যেমন এই প্রসঙ্গে একটা কথা আছে, এইসব আপনারা জানেন, স্কুলে এইসব গল্প প্রথমে পড়ানো হতো। এক রাজা ছিলেন বড় দুঃখী, সেই তাকে বলা আছে কি মানে রাজার মনে বড় দুঃখ। রাজার মনে যখন দুঃখ, সেই দুঃখ দূর করার জন্য রাজার যে প্রধানমন্ত্রী বহুত বড় বড় সব রাজ বৈদ্য সব নিয়ে এলেন রাজার মন থেকে দুঃখ দূর করার জন্য। ওরা ওরা তো আগে সব কিছু ছিল না, নাড়ি দেখে বলতো, নাড়ি দেখে কোনো রোগ নির্ণয় করতে পারলেন। আরো দূর দূর দেশ থেকে সব রাজ বৈদ্যদেরকে ইনভাইট করে আনা হলো, ওরাও পরীক্ষা করে কোনো রোগ নির্ণয় করতে পারলো না। রাজার মনে কেন অসুখ, কেউ নির্ণয় করতে পারলেন না। শেষে একজন সাধু বাবা এসে উপস্থিত হয়েছে। সাধু বাবা লোকে মুখে শুনেছেন যে দেশের রাজার মনে বড় অসুখ, সেই দুঃখ দূর করার জন্য কোনো বৈদ্য সে রোগ নির্ণয় করতে পারছে না। সাধু বাবা এসে প্রধানমন্ত্রীকে বলছেন, আমি একটু দেখতে চাই রাজার মনে কি দুঃখ হয়েছে, কি অসুখ হয়েছে, আমি একটু দেখতে চাই। প্রধানমন্ত্রী বললেন, বড় বড় বৈদ্যরা সব এলেন, ওরা কিছু নির্ণয় করতে পারলেন না, আপনি কিভাবে রাজাকে এই অসুখ নির্ণয় করবেন? সাধু বাবা বলছেন, আমাকে একবার একটু চান্স দিন, আমি দেখি। ও অতি ভর্সনা, অতি মানে যোগ জ্ঞানে ওনাকে অ্যালাউ করলেন। তো সাধু বাবা এসে রাজা নাড়ি পরীক্ষা করে বলছেন, ও আচ্ছা আচ্ছা, কি কারণে রাজার মনে অসুখ আমি বুঝতে পারি। মন্ত্রী শুনে আশ্চর্য গেলে, কেউ নির্ণয় করতে পারেনি, কিভাবে নির্ণয় করছে, কি হয়েছে না এনার যে রোগ হয়েছে সে রোগ থেকে মুক্তির একটি মাত্র উপায় আছে। কি উপায় না, রাজ্যের মধ্যে কে সুখী ব্যক্তি আছেন সেই সুখী ব্যক্তি অনুসরণ করে বার করতে হবে, আর তার কাছ থেকে একটি সার চেয়ে আনতে হবে। সেই সারটা যদি রাজাকে পরিয়ে দেবে, রাজার মন থেকে দুঃখ চিরদিনের জন্য
চলে যাবে, রাজা সুখী হয়ে যাবে। হ্যাঁ, এই উপায় বলে দিলেন কে? সাধুবান। সাধুবান যখন এই কথা বলে দিয়েছেন, তখন রাজা, এই যে মন্ত্রী, প্রধানমন্ত্রী, ও সেনাপতিকে ডাকলেন যে তোমার অধীনে যত সৈনিকেরা আছে, প্রত্যেক সৈনিকদেরকে এক একটি ঘোড়া দাও। কালই সকালে সবাইকে এইভাবে রাজ্যের মধ্যে প্রেরণ করো। কে সবচেয়ে সুখী ব্যক্তি অনুসন্ধান করে বার করবে, আর যখন সুখী ব্যক্তির সন্ধান মিলে যাবে, তখন তার কাছ থেকে একটা শার্ট চেয়ে আনবে। রাজাকে যদি পরিয়ে দেওয়া যাবে, রাজার মন থেকে চিরতরের জন্য অসুখ দূর হয়ে যাবে, রাজা সুখী হয়ে যাবে। প্রধানমন্ত্রী যখন এই নির্দেশ দিল সেনাপতিকে, সেনাপতি সঙ্গে সঙ্গে সৈনিকদের সব নির্দেশ দিলেন, আগামী দিন প্রাতকালে প্রত্যেকে এক একটা ঘোড়া চড়ে রাজ্যের মধ্যে পরিভ্রমণ করে দেখবে কে প্রকৃতপক্ষে সুখী ব্যক্তি আছে, অনুসন্ধান করে বার করবে। সবাই ঘোড়ার পিঠে আরোহণ করে রাজ্যের মধ্যে পরিভ্রমণ করছেন। যাকে একটু মানে হাসি খুশি স্ফূর্তি মন দেখছেন, তখন সৈনিকেরা জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই, তুমি কি সুখী? হ্যাঁ ভাই সুখী, কিন্তু আরে কিন্তু কেন? না, আমার স্ত্রী আমার মতের বিরোধী, সেই কারণে একটু দুঃখী। মানে সব কিছু ভালো, কিন্তু স্ত্রী একটু বিরোধী, কারণ তখন পুরোপুরি সুখী না। আর কাউকে যখন এইভাবে হাসি খুশি মন দেখছেন, তাকে জিজ্ঞাসা, আচ্ছা ভাই তুমি কি সুখী? হ্যাঁ ভাই সুখী, পরন্তু কি? আমার স্ত্রী আমার অনুগত, আমার ছেলে আমার অনুগত, আমার মেয়ে আমার অনুগত, কিন্তু ঘরে অর্থ নেই। এই কারণে পুরোপুরি সুখী নেই। আবার কাউকে দেখছে হাসি খুশি মন, তাকে বলছে, আচ্ছা ভাই তুমি কি সুখী? হ্যাঁ ভাই সুখী, কিন্তু আরে কিন্তু কি? না, আমার প্রচুর অর্থ আছে, স্ত্রী অনুগত, ছেলে অনুগত, কিন্তু মেয়েটা একটু বিপরীত, তার চিন্তা করতে হচ্ছে, তাই একটু। এইভাবে রাজ্যের মধ্যে যত ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, সব এক উত্তর এলো, হ্যাঁ ভাই সুখী কিন্তু, হ্যাঁ ভাই সুখী পরন্তু, হ্যাঁ ভাই সুখী। ওই সুখী, তারপর কি হলো? কিন্তু অনেকেই প্রকৃতপক্ষে সুখী নেই। সমগ্র রাজ্য পরিভ্রমণ করে ওরা সন্ধ্যার সময় ফিরছে, ফিরে এসে সেনাপতিকে রিপোর্ট দিলেন, আমরা রাজ্য সর্বত্র পরিভ্রমণ করে দেখলাম, যাকে সুখী বলে মনে হচ্ছে তাকে যখন জিজ্ঞাসা করছি, বলছে হ্যাঁ ভাই সুখী কিন্তু, হ্যাঁ ভাই সুখী পরন্তু, হ্যাঁ ভাই সুখী বটে। এইভাবে কথা বলছে, এই প্রকৃতপক্ষে সুখী। তখন সেনাপতি গিয়ে রিপোর্ট দিয়ে দিল প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী যখন এই কথা শুনলো, অত্যন্ত রেগে গেলেন, ক্ষিপ্ত হয়ে গেলেন। হ্যাঁ, এত বড় একটা সাম্রাজ্য, এত বড় একটা সাম্রাজ্যের মধ্যে এক সুখী ব্যক্তি সন্ধান পেলে না। তখন প্রধানমন্ত্রী নিজের নিশ্চয় নিলেন, আগামী দিনে আমি নিজে অনুসন্ধান করে বার করে কে সুখী ব্যক্তি। তার পরের দিনে প্রধানমন্ত্রী নিজেই একটা ঘোড়ার পিঠে আরোহণ করে রাজ্যের মধ্যে পরিভ্রমণ করছে। ওইভাবে যাকে একটু হাসি খুশি মন দেখছে, ওকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা ভাই তুমি কি সুখী? ওই উত্তরে একা প্রকার উত্তর, হ্যাঁ ভাই সুখী কিন্তু। কাউকে জিজ্ঞাসা, তুমি কি সুখী? হ্যাঁ ভাই সুখী পরন্তু। আর কাউকে জিজ্ঞাসা, হ্যাঁ ভাই সুখী বটে। এইরকম কেউ প্রকৃতপক্ষে সুখী নেই এ রাজ্যের মধ্যে। এইভাবে মন্ত্রী সকাল থেকে বেরিয়ে সন্ধ্যা পর্যন্ত অনুসন্ধান করলো, কোনো জায়গায় একজন সুখী ব্যক্তি সন্ধান পেলাম না। নিরাশ হয়ে ফিরছেন, যখন ফিরছেন ফেরার সময় দেখছেন রাস্তার সাইডে একজন ব্যক্তি আনন্দে উন্মত্ত হয়ে নৃত্য করছেন, কীর্তন করছেন, হাসছেন। তখন মন্ত্রী চিন্তা করে, এই প্রকৃতপক্ষে সুখী। ঘোড়ার পিঠ থেকে নেমে বলছেন, আচ্ছা ভাই তুমি কি সুখী? তখন বলছে, হ্যাঁ ভাই
আমি সুখী বলে তো আমি হাসছি, আমি গীত গাচ্ছি, আমি নৃত্য করছি। প্রধানমন্ত্রী চিন্তা করে, আর প্রকৃতপক্ষে সুখী ব্যক্তির সন্ধান তো পাওয়া গেল না। তখন বলছে, ভাই তোমার একটা ছাপ আমাকে দিতে হবে, আমাদের রাজা বড় অসুখী, তোমার সার যদি আমরা রাজাকে করিয়ে দেবো, রাজা অসুখ দূর হয়ে যাবে, রাজা চিরতর জন্য সুখী হয়ে যাবে। তখন ও ব্যক্তিটি বলছে, আরে ভাই, এ দুনিয়া যারা সব সার করেছে এ সবাই দুঃখী, আমার সার নেই বলে তো আমি সুখী, তাই আমি হাসছি, তাই আমি নাচছি, তাই আমি গীত গাচ্ছি। কি বললেন? আমার সার নেই বলে, এ দুনিয়ার সবাই সার করেছে বলে সবাই দুঃখী। তার মানে কি উনি বলতে চেয়েছেন, ষাট করেছে মানে এই জড় দেহ, আমরা সবাই জড় দেহ গ্রহণ করেছি, ষাটের মতো না। ভগবান কৃষ্ণ গীতাতে বলছেন, হ্যাঁ, এই জড় দেহ যতদিন আমরা ধারণ করে থাকবো ততদিন আমরা কখনোই সুখী হতে পারবো না। পারবে কি? হ্যাঁ, কেন এই জড় দেহটা চারটি সমস্যার কারণ। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ, দুঃখানি দর্শন। জড় দেহে আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ এই চার রকম সমস্যা আমাদেরকে ভোগ করতে হবে, কত প্রকার রোগের দ্বারা আমাদেরকে আক্রান্ত হতে হবে। হ্যাঁ, তারপরে ধীরে ধীরে গিয়ে বার্ধক্য দশা, মৃত্যু দশা প্রাপ্ত হয়ে যাবে। কারণ জড় দেহকে প্রকৃত সুখী হতে পারবে না, জড় দেহটাকে ষাটের সঙ্গে তুলনা করাচ্ছে। ও ফকির বাবা উনি বলছেন কি, আরে ভাই আমার ষাট নেই বলে আমি সুখী। কারণ উনি দেহ ধারণা ছিলেন না, উনি আত্মধারণা ভগবত চিন্তা চেতনা নিমগ্ন ছিলেন, তাই উনি প্রকৃতপক্ষে সুখী। একেই বলা হচ্ছে ফুলি ব্লসমিং কৃষ্ণ কনসাসনেস। হ্যাঁ, আমরা সব আছি কোন চেতনা? গড কনসাসনেস। এই গড কনসাসনেস থেকে ব্লসমিং কনসাসনেস, ব্লসমিং কনসাসনেস, ফুলি ব্লসমিং কৃষ্ণ কনসাসনেস স্থিতিতে যদি আমরা উন্নত হব, তখন আমরা প্রকৃতপক্ষে সুখী হতে পারব। অর্থাৎ ত্রিগুণ ঊর্ধ্বে যেতে হবে। আমরা সব ত্রিগুণের অধীনে আছি, প্রকৃতির ত্রিগুণ, তমগুণ, রজগুণ, সত্যগুণের অধীনে, তাই আমরা বিভিন্ন প্রকার সুখ দুঃখ ভোগ করছি। আর এই ত্রিগুণের ঊর্ধ্বে শুদ্ধ সত্য স্থিতিতে, বসুদেব স্থিতিতে যখন আমরা যাব, তখন আমরা প্রকৃতপক্ষে সুখী হতে পারবো। তাকে বলা হচ্ছে মানে দেহ ধারণার ঊর্ধ্বে। হ্যাঁ, যখন আত্মধারণা ভগবত চেতনা থাকবেন, তখন তিনি প্রকৃতপক্ষে সুখী হতে পারেন। তার প্রত্যক্ষ প্রমাণ গোস্বামীরা। গোস্বামীরা সব বড় বড় জমিদারের পুত্র ছিলেন, কে প্রাইম মিনিস্টার ছিলেন, কে ট্রেজারি মিনিস্টার ছিলেন। এইসব মলব্বত পরিত্যাগ করে আর মহাপ্রভু নির্দেশে বৃন্দাবনে এক একটা রাত্রি এক একটা গাছের মূলে অবস্থান করে নিরন্তর হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। এই ভগবানের নাম, এই নামে তো সর্বশক্তি অর্পণ করা হয়েছে। আর একে বলা হচ্ছে প্রেম নাম। এই নাম যদি কেউ শুদ্ধভাবে উচ্চারণ করবেন, তিনি প্রকৃতপক্ষে পরম সুখে অবস্থান করতে পারবে, পরম আনন্দ স্থিতিতে অবস্থান করতে পারবে। একমাত্র নামই আমাদের পরম সুখের কারণ হবে। নাম গ্রহণের দ্বারা আমরা পরম আনন্দ স্থিতি প্রাপ্ত হতে পারব। কেন কলিযুগে ভগবান নাম রূপে অবতীর্ণ হয়েছে, আর নাম হইতে সর্বজগৎ উদ্ধার হতে পারবে। কলিযুগে একমাত্র ধর্ম হচ্ছে ভগবানের নাম। এই নাম যদি আমরা আশ্রয় করব, তাহলে আমাদের সমস্ত দুঃখ চলে যাবে। তাই ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, ভক্তি বিনোদ বলে যখন গুনাম গায়, বলো বলো রাধা কৃষ্ণ বলো, সঙ্গে চলো এই মাত্র ভিক্ষা চায়। প্রকৃত সুখী হওয়ার একমাত্র উপায় হচ্ছে কি? মহাপ্রভু দ্বারা প্রবর্তিত এই প্রেম নাম, এই গোলক থেকে নিয়ে এসেছেন। এই নাম যখন আমরা গ্রহণ করব, তখন এই নাম আমাদেরকে সমস্ত দুঃখের অবসান ঘটিয়ে পরম সুখের কারণ হয়ে যাবে। তখন আমরা প্রকৃতপক্ষে সুখী হতে পারো, প্রকৃতপক্ষে শান্তি প্রাপ্ত হতে পারো, প্রকৃতপক্ষে আনন্দ
স্থিতিতে অবস্থান করতে পারবো। তার জন্য কি ভগবান কাছে কেউ যদি কিছু চাইবে, ধনং দেই জনং দেই সুন্দরী ভার্যং দেই, ভগবান সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। এসব অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, এখানে এই কথা বলাচ্ছে শীঘ্র দিয়ে দেবে না, এখানে বলাচ্ছে কি ক্ষিপ্রং হি মানুষের লোকে, ক্ষিপ্র মধ্যে শীঘ্র দিয়ে দেবে। কিন্তু যিনি প্রকৃতপক্ষে বুদ্ধিমান, তিনি কি চাইবেন, যে ভগবানকে চাইবেন। হ্যাঁ, ভগবান প্রদত্ত ধন জন সুন্দর স্ত্রী এসব চাইবেন না, ভগবানকে যদি প্রাপ্ত হয়ে যাবেন তাহলে তিনি হচ্ছে নিত্য সিদ্ধ, প্রাপ্ত হয়ে গেলেন। আর এসব হচ্ছে ক্ষিপ্র সিদ্ধ, মানে এখানে বলা হচ্ছে কাঙ্ক্ষ, মানে কামনা। কেউ যদি কোনো কামনা করে ভগবানের কাছে আসবেন, ভগবান তার সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন। তাই ভগবান কৃষ্ণ বলছেন কি, কৃষ্ণ যদি ছুটে ভক্তের ভক্তি মুক্তি দিয়া প্রভু প্রেম ভক্তি না দেন, রাখেন লুকাইয়া। কৃষ্ণকে যদি কেউ উপাসনা করতে আসবেন ভোগ কামনা করে, কি ভোগ কামনা, স্বর্গ সুভোগ কামনা, উচ্চ পদ কামনা করে কেউ যদি আসবে, ভগবানের সঙ্গে সঙ্গে তা দিয়ে দেবে। মুক্তি কামনা, কেউ যদি নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায়, ভগবান তাকে দিয়ে দেবে। কিন্তু প্রেম ভক্তি সহজে কাউকে দেন না, কেন প্রেম ভক্তি দিলে ভগবান তার অধীনে হয়ে যাবে আর তার শাসনে থাকতে হবে। তাই ভগবান তখন এই প্রেম ভক্তি সহজে কাউকে দেন না। তো ভগবান কৃষ্ণ যখন দাপর যুগে এসেছিলেন, যারা সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত, যেমন গীতাতে উনি বলেছেন সর্বধর্ম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, সব রকম ধর্ম পরিত্যাগ করে যারা সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত, এবার সেই কচিত 2-4 জনকেই প্রেম ভক্তি প্রদান করেছেন, সবাইকে না। সেই ভগবান যখন চৈতন্য মহাপ্রভু রূপে কলিযুগে এলেন, নির্বিচারে নামের মাধ্যমে এই প্রেম ভক্তি প্রদান করেছেন, যা কৃষ্ণ স্বরূপে দেননি, তা চৈতন্য মহাপ্রভু স্বরূপে নির্বিচারে। যোগ্য অযোগ্য পাত্র অপাত্র কিছু বিচার নেই, যে মুখে নাম উচ্চারণ করলো মহাপ্রভুর সঙ্গে সঙ্গে তাকে প্রেম প্রদান করে। এমনকি পশু পক্ষীদেরও ইয়ে দিয়ে দিয়েছেন, প্রেম দিয়ে দিয়েছেন। মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের জঙ্গল দিয়ে যাচ্ছেন, কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে বলে, আর এমন সময় রাস্তাতে একটা বড় বাঘ শুয়েছিল। মহাপ্রভু প্রেমে উন্মত্ত হয়ে বাহ্যিক চেতনা হারিয়ে কৃষ্ণ নাম নিয়ে চলছেন, আর মহাপ্রভু চরণ যখন বাঘের দেহ স্পষ্ট হলো, মহাপ্রভু সঙ্গে সঙ্গে বাঘকে বললেন বলো কৃষ্ণ বলো। বাঘ সঙ্গে সঙ্গে পিছনে 2 পায়ে দাঁড়িয়ে আর সামনে 2 পা মানুষের মতন এইভাবে উত্তোলন করে কৃষ্ণ, মহাপ্রভুর সঙ্গে সঙ্গে তাকে প্রেম দিয়ে দেন, আর বাঘ তখন ভক্ত হয়ে গেল। মহাপ্রভু আগে আগে নাম নিয়ে যাচ্ছেন, বাঘ তো ভক্ত হয়ে গেছে, মহাপ্রভু পিছনে পিছনে চলছে। এমন সময় একদল হরিণ এসে গেল মহাপ্রভুর দিকে, মহাপ্রভু ওদের দিকে তাকিয়ে বলছে বলো কৃষ্ণ বলো। সঙ্গে সঙ্গে মহাপ্রভু আদেশ প্রাপ্ত হয়ে হরিণেরা কি করলো, পিছনে 2 পায়ে দাঁড়িয়ে সামনে 2 পা মানুষের মতো উত্তোলন করে কৃষ্ণ, মহাপ্রভু ওদেরকেও প্রেম দিয়ে দিলেন। এখন বাঘ ভক্ত হয়ে গেল, হরিণেরাও ভক্ত হয়ে গেল। মহাপ্রভু আগে আগে নাম নিয়ে নিয়ে চলছেন, বাঘ হরিণ পিছনে পিছনে চলছে। মহাপ্রভু আবার পিছন ফিরে বলছে কৃষ্ণ বলো। বাঘ আর হরিণ পরস্পর আলিঙ্গন করছে, চুম্বন করছেন, আর বলছে কৃষ্ণ। দেখুন, এ হচ্ছে মহাপ্রভুর প্রেম ধর্ম। মহাপ্রভু এরকম হিংস্র পশু বাঘ, তাকেও ভক্ত বানিয়ে দিলেন। বাঘের খাদ্য হচ্ছে হরিণ, তাকেও ভক্ত বানিয়ে দিলেন। আর মহাপ্রভু ওদেরকে নির্দেশ দিচ্ছেন যে কৃষ্ণ বলো। তখন বাঘ আর হরিণ এই খাদ্যের কথা ভুলে গিয়ে একজন আরেকজনকে আলিঙ্গন করছেন, চুম্বন করছেন, আর কৃষ্ণ যেই বলছেন মহাপ্রভু সব প্রেম প্রদান করতেন। এ হচ্ছে মহাপ্রভু প্রেম ধর্ম। আর সেই প্রেম ধর্ম আজকে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দ্বারা সমগ্র জগতে প্রসার চলছে। এই প্রভুপাদের প্রচারের পূর্বে জাতির মধ্যে সংঘর্ষ,
দেশের মধ্যে সংঘর্ষ, এক জাতি আরেক জাতিকে ঘৃণা করত। আর মহাপ্রভুপাদের দ্বারা এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমগ্র জগতে যখন প্রচার হলো, বিভিন্ন জাতির লোক যখন ভক্ত হয়ে গেল, তখন তাদের মধ্যে জাতিভেদ দূর হয়ে গেল, রাষ্ট্রের মধ্যে সংঘর্ষভাব দূর হয়ে গেল। একজন আরেকজনকে দেখলে আর ঘৃণা নেই, আর কোনো দ্বন্দ্ব নেই। তখন হাত জুড়ে কি বলছেন, হরে কৃষ্ণ, হ্যাঁ, আবার আলিঙ্গন, হ্যাঁ, এইভাবে একজন আরেকজন প্রণাম করছে। তার প্রত্যেক প্রমাণ আমাদের যখন নবদ্বীপ পরিক্রমা হয়, বৃন্দাবন পরিক্রমা হয়, পুরী পরিক্রমা হয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভক্তরা, বিভিন্ন জাতির ভক্তরা যখন আসেন, তখন একদিন আরেকজনের দেখে দণ্ডবোধ প্রণাম, আর সম্বোধন কি, হরে কৃষ্ণ বলে সম্বোধন। আর একসাথে এইভাবে ভগবানের নাম কীর্তন করতে করতে পরিক্রমা। একে বলা হচ্ছে প্রেম ধর্ম। মহাপ্রভু প্রবর্তিত এই প্রেম ধর্ম আজকের ইসকন থেকে সমগ্র দুনিয়া প্রসার হচ্ছে। আর এই প্রসার হওয়ার ফলে আমাদের মধ্যে যে সমস্ত কাম ভাব, হিংসা ভাব, দেশ ভাব, তা ধীরে ধীরে সব দূর হয়ে যাচ্ছে। আমরা ধীরে ধীরে ষড়ঋতুর কবল থেকে মুক্ত হয়ে যাচ্ছি। অনাদিকাল ধরে আমরা এই কাম করে দাসত্ব করে আসছিলাম বলে এইভাবে ভিন্ন ভিন্ন জড় শরীরে আমরা ভ্রমণ করছিলাম। কখন মনুষ্য শরীর, কখন পশু শরীর, কখন বৃক্ষ শরীর, এইভাবে অসুর শরীর, কখন দেব শরীর, এইভাবে 84 লক্ষ প্রকার জীব জগতে আমরা ভ্রমণ করছিলাম। করতে করতে এখন এই দুর্লভ মনুষ্য দেহ আমরা প্রাপ্ত হয়েছি। দুর্লভ মনুষ্য দেহের দ্বারা এইভাবে এক শুদ্ধ ভক্ত ডিভোটি ফিজিশিয়ান প্রভুপাদের মানে সংস্পর্শে আসার ফলে তার উপদেশ অনুসারে আমরা যখন কৃষ্ণ ভক্তি করছি, তখন আমাদের মধ্যে কি সব দূর হয়ে যাচ্ছে, কাম, ক্রোধ, লোভ, এসব ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। আমাদের হৃদয় নির্মল হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে তখন ভাবের উদ্রেক হয়ে যাচ্ছে। এইভাবে যত আমরা উন্নতি করব, তত আমাদের মধ্যে প্রেম ভাব প্রকটিত হয়ে যাবে। এর জন্য আমাদের কি দরকার, ভগবানের চরণে আমাদের প্রার্থনা দরকার। কি, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভগবান ভক্তি অহিতুকিত। এ হচ্ছে চিন্ময় কামনা, দিব্য কামনা। আর জড়জাগতিক কামনা যে আমরা করব, তার জন্য আমরা দুঃখই ভোগ করব। আমাদের একমাত্র কামনা কিভাবে আমরা ভগবানের সেবায় যুক্ত হব। এ হচ্ছে জন্মনি জন্ম ধরে আমাদের এই কামনা করতে হবে। তখন আমরা প্রকৃতপক্ষে সুখী হতে পারবো, প্রকৃতপক্ষে আনন্দ স্মৃতিতে অবস্থান করতে পারবো। তার জন্য দরকার কি, কেবল সাধন। সেই সাধনটা কি না, ভক্ত সঙ্গ করে ভক্তের মুখ থেকে ভগবান কথা শ্রবণ করা, ভগবানের নাম মুখে উচ্চারণ করা, ভগবানের প্রসাদ গ্রহণ করা। এইভাবে ভক্তিময় জীবনযাপন যখন আমরা করব, তখন আমরা পরম সিদ্ধি প্রাপ্ত হয়ে যাব। পরম সিদ্ধির চরম ফল কি, পরমানন্দ স্থিতিতে অবস্থান করতে পারবো। তার মানে আমরা নিত্য আনন্দময় ধাম ভগবত ধামে ফিরে যেতে পারবো। সেই ভগবত ধামের ঠিক অপোজিট হচ্ছে এই ভৌতিক জগৎ, জড় জগৎ। একে বলা যায় দুঃখালয়। আমরা দুঃখের ঘরের মধ্যে পড়ে গেছি। দুঃখের ঘর থেকে উদ্ধার না পর্যন্ত আমরা প্রকৃত আনন্দ স্থিতিতে অবস্থান করতে পারবো না। তাই প্রভুপাদ সমগ্র দুনিয়া বৃদ্ধ অবস্থা 14 বার পরিভ্রমণ করে সবাইকে সচেতন বাণী জানিয়ে দিয়েছেন, যদি প্রকৃত সুখী হতে চাও, প্রকৃত আনন্দ স্থিতিতে অবস্থান করতে চাও, তাহলে গো ব্যাক হোম, ব্যাক টু গড হেড, সে ভগবত ধামে ফিরে চলো। এখানে যত প্ল্যান প্রজেক্ট যা করো না কেন, কখনোই সুখী হতে পারবে না। কেন আমরা যে দেহটা প্রাপ্ত হয়েছি অনিত্য। আজ আছে, কিছুদিন পরে একে ত্যাগ করতে হবে, তখন সব সুখ ভাগবে। প্রকৃত সুখ লাভ করতে হলে আমাদের কোথায় যেতে হবে, ভগবত ধাম। ভগবত ধামে যেতে হলে কি করতে হবে, সেই ভগবানের কথা শ্রবণ করতে হবে। ভগবান যে ধর্ম দিয়েছেন নাম,
সেই নামকে আমাদেরকে আশ্রয় করতে হবে আর ভগবানের প্রসাদ গ্রহণ করতে হবে। এইভাবে আমাদের ভক্তি যোগে যদি যুক্ত থাকবো, এই ভক্তি আমাদের ভবসাগরকে উদ্ধার করে ভগবানের কাছে পৌঁছাবে। জয় শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি, জয় জগৎ গুরু শিল প্রভুপাদ কি, জয় পণ্ডিত পাবন শিল গুরুদেব কি, জয় শ্রীমদ ভক্ত বৃন্দ কি, তাই গৌর প্রেমানন্দে। কার কিছু প্রশ্ন আছে কি? প্রশ্ন আছে কারো? নেই, সবাই বুঝে গেছেন। এই শ্লোকে তো বলা হচ্ছে, আমি প্রশ্ন করছি না, এখানে দুইটা প্রশ্ন আছে, দুইটা কথা আসছে। সকাম কর্মী যারা বিভিন্ন কামনা নিয়ে এ দেব দেবী উপাসনা করেন, সকাম কর্মী যে কামনা নিয়েও দেবদেবী উপাসনা করেন, দেবদেবী সেই সব কামনা পূর্ণ করেন কার নির্দেশে? ভগবানের নির্দেশ। দেবদেবীদের স্বতন্ত্রতা কিছু নেই। সেই দেবদেবীরা হচ্ছে ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ। তাই দেবদেবী ওরাও অমর নয়, ওদের দ্বারা প্রদত্ত যে বর তা নিত্য নয়, অনিত্য। এই ঘটনা ঘটেছিল কার ক্ষেত্রে আমরা জানি? খট্টাঙ্গ মহারাজ। খট্টাঙ্গ মহারাজ যিনি দেবতার উপাসক ছিলেন, উনি এত পরাক্রমশালী ছিলেন খট্টাঙ্গ মহারাজ। একসময় অসুর আর দেবতাদের মধ্যে সংগ্রাম হচ্ছিল, সেই সংগ্রামে অসুরদের কাছে দেবতারা পরাস্ত হয়ে গেছে। তখন এই দেবতারা, এই অযোধ্যায় যে রাজা ছিলেন খট্টাঙ্গ মহারাজ, রামচন্দ্র পুরোপুরি, ভগবান রামচন্দ্রের পিতার নাম কি? দশরথ। দশরথের পিতা অজ, অজের পিতা রঘু, রঘুর পিতা দীর্ঘবাহু, দীর্ঘবাহুর পিতা এই খট্টাঙ্গ মহারাজ। এই খট্টাঙ্গ মহারাজ এত প্রতাপশালী ছিলেন, দেবতারা ইনভাইট করে নিয়ে গিয়েছিলেন অসুরদের সঙ্গে যুদ্ধ করানোর জন্য। খট্টাঙ্গ মহারাজ প্রবল বিক্রমে যুদ্ধ করে অসুরদেরকে পরাস্ত করে দিয়ে দেবতাদেরকে বিজয়ী করলেন। দেবতার অত্যন্ত প্রসন্ন হয়ে বর দিতে চাইলেন। খট্টাঙ্গ মহারাজ বহু বুদ্ধিমান ব্যক্তি ছিলেন। উনি প্রথম প্রশ্ন করলেন, কারণ উনি জানতেন, দেবতারা জানেন মানুষের কার কত আয়ু আছে, আমার আয়ুটা কত আছে প্রথম আমি জানতে চাই, তারপর বর চাইবে কি না চাইবে সে পরে কথা। আর দেবতাদের প্রদত্ত যে বর, দেবতারা তো অনিত্য, ওদের প্রদত্ত বর অনিত্য। প্রথমে খট্টাঙ্গ মহারাজ জিজ্ঞাসা করলেন, প্রথমে আমাকে বলুন আমার আয়ু আর কত আছে। দেবতার সঙ্গে সঙ্গে বললেন, হে মহারাজ আপনার আয়ু আর এক মুহূর্ত। স্বর্গে এক মুহূর্ত মানে আমাদের এখানে 4-5 দিন হবে, কেন স্বর্গে একদিন মানে আমাদের এখানে 6 মাস। সবার স্বর্গে এইভাবে দিন রাত 24 ঘন্টা মানে আমাদের এখানে 1 বছর। এই ক্যালকুলেশন অনুসারে স্বর্গে এক মুহূর্ত মানে এখানে 3-4 দিন হবে। সঙ্গে সঙ্গে খট্টাঙ্গ মহারাজ বললেন, যদি আমার প্রতি প্রসন্ন হয়ে বর দিতে চান তাহলে আমাকে একটা দীর্ঘ বিমান দিন, আমি শীঘ্র আমার রাজধানীতে ফিরে যাব। সঙ্গে সঙ্গে বিমানের আয়োজন করে দিলেন, আর বিমানে আরোহণ করে খট্টাঙ্গ মহারাজ চলে গেলেন অযোধ্যাতে। যে খট্টাঙ্গ মহারাজ ইন্দ্রাদি দেবতাদের উপাসক ছিলেন, সে ইন্দ্রাদি দেবতা উপাসনা সব পরিহার করলেন, করে 4-5 দিন ভগবানের জন্য সম্পূর্ণরূপে শরণাগত হয়ে শুদ্ধ ভক্তি যাজন করেন। এই 4-5 দিন ভক্তি করে জীবনে পরম সিদ্ধি প্রাপ্ত হয়ে ভগবত ধামে চলে যায়। এ হচ্ছে বুদ্ধিমানের কাজ। যদি আমরা পরম সিদ্ধি প্রাপ্ত হতে চাই, তাহলে নিত্য সুখ যদি আমরা চাই, নিত্য আনন্দ যদি চাই, এই নিত্য বস্তু ভগবান কৃষ্ণকে আরাধনা করতে হবে। দেবতা আদি সব অনিত্য, আজ আছে কাল তাদের সব মৃত্যু হয়ে যাবে, এরা সব মরণশীল, সবাই জন্ম মৃত্যু চক্রে ঘুরছে। একমাত্র ভগবান এ জন্ম মৃত্যু চক্রের ঊর্ধ্বে, তাই তিনি হচ্ছে নিত্য বাস্তব বস্তু। তাই যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কোনো দেবদেবীর উপাসনা না করে
সেই ভগবানের চরণে আত্মসমর্পণ করে ভগবানকে যখন উপাসনা করবেন তখন সেই ভগবানের কৃপা নিত্য আনন্দ প্রাপ্ত হতে পারবেন, আর নিত্য ধাম সেই ভগবত ধাম প্রাপ্ত হতে পারবেন। সে হচ্ছে মনুষ্যদের আমাদের একমাত্র কর্তব্য ভগবানকে আনা। যেখানে সেই দুইটা প্রসঙ্গ নিয়ে বলা হচ্ছে, দেবত উপাসনা অতি শীঘ্র ফল প্রাপ্ত হতে পারবে, কিন্তু ভগবান উপাসনা সময় লাগবে, সহজে মানে ফল প্রাপ্ত হতে পারবে না। ভগবান যেটা দেবে সেটা হচ্ছে নিত্য, সেটা হচ্ছে ক্ষণস্থায়ী নয়। ভগবান নিত্য বস্তু, ভগবান কাউকে অনিত্য বস্তু দেন না। ভগবান যেটা দেবে সেটা নিত্য বস্তু। তো ভগবান চৈতন্য মহাপ্রভু আমাদেরকে যে প্রেম নাম দিলেন, এই প্রেম নাম হচ্ছে, প্রেম হচ্ছে আমাদের নিত্য বস্তু। যদি আমরা প্রেম প্রাপ্ত হয়ে যাব তাহলে আমরা নিত্য আনন্দ সাগরে নিমজ্জিত হয়ে যাবো, আর আমাদের কোনো দুঃখই থাকবে না, আর কখনো আমরা জন্ম মৃত্যু চক্রে ফিরে আসবো। ঠিক আছে, মন্দিরের মার্জন হবে, সময় হয়ে গেছে, এখানে রাখা যাচ্ছে। जय श्री प्रभुपाद की, जय श्री गुरुदेव की, जय श्याम भक्त वृंद की, निताई गौर प्रेमानंदे। जय श्री प्रभुपाद। तात्पर्य बहुत बड़ा करा है, बोलते गला बलছি। হরে কৃষ্ণ। বুঝতে পারলেন কাজ উপাসনা করতে হবে, ভগবান